আসসালামু আলাইকুম। ডক্টর জাকির নায়েক স্যার আগামী ২৮ নভেম্বর বাংলাদেশে আসবেন এই প্রথমবারের মতো। বিষয়টা যখন আমি প্রথম অনলাইনে দেখি, সত্যি কথা বলতে আমার ভিতরে আলাদা একটা অনুভূতি সৃষ্টি হয়েছে। কারণ ২০১৫ সালের শুরুর দিকে আমি প্রথম ডক্টর জাকির নায়েকের বই কিনি, লেকচার সমগ্র, এবং ঐক্য নিয়ে একটা বই পড়ি ওনার। এরপরে ওনার ইউটিউবে বাংলা লেকচার প্রায় অনেক আমি দেখেছি, প্রায় সবই দেখেছি বলতে গেলে। এরপর কিছু ইংলিশ লেকচারও আমি শোনার চেষ্টা করি। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে ধর্মের তো ছিটেফোঁটাও আমাদের মধ্যে আসলে খুঁজে পাওয়াটা খুব টাফ। তথাপিও যদি কোনো ধর্মের ব্যাপারে কোনো উপলব্ধি তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি বলব যে ডক্টর জাকির নায়েক স্যার হচ্ছে আমার এই উপলব্ধির একটা অংশ হচ্ছে তিনি। এবং বিশ্বব্যাপী ওনার যেই পরিচিতি, যেই ওনার পদচারণা, সেটা কেবল শুধু আমার ক্ষেত্রেই না, এইরকম অসংখ্য মানুষ, অসংখ্য যুবক আছে যাদের উপলব্ধিকে একটু করে হলেও নাড়াতে সক্ষম হয়েছে তেনার কথায়, তেনার যুক্তি। আমার কাছে মনে হচ্ছে যে একজন মানুষ কিভাবে তার জীবনটাকে এরকম উৎসর্গ করতে পারে, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কিভাবে এরকম কাজ করতে পারে, সেটার উদাহরণ হচ্ছে ডক্টর জাকির নায়েক স্যার। তো আমার এই উপলব্ধি আমি হয়তো কারো সাথে শেয়ার করার মতো নেই। যেহেতু মাঝে মাঝেই নিজের সাথে নিজে কথা বলি, নিজের সাথেই নিজের আ অনেক ভাব আদান-প্রদান করি। কেন জানি মনে হয় মাঝে মাঝে নিজেকে অনেক বেশি গুটিয়ে ফেলি। কারো সাথে শেয়ার না করি, কথা না বলি, নিজের মতো করে থাকি। আবার মাঝে মাঝে মনে হয় যে না, সবার সাথে নিজের ভাব আদান-প্রদান করি, নিজের কথাগুলা শেয়ার করি। এমনিতেই তো কথা অত ভালো বলতে পারি না, বা কথা অত সুন্দর করে গুছিয়ে কথা বলার যে হিম্মত সেটাও নেই। কিন্তু চেষ্টা করি। আ এবং অনেক মানুষের কাছ থেকে, যারা আমার কাছের মানুষ আছে, তাদের কাছ থেকে পরামর্শ নিতে সবসময় চেষ্টা করি যে নিজের পদচারণা বা নিজের লাইফ স্টাইলটা যাতে একটু সুন্দর হয়। তো ইনশাআল্লাহ যদি আমার আশা আছে ২৮ তারিখ, আগামী মাসের নভেম্বর ২৮ তারিখ ২০২৫ সালে ডক্টর জাকির নায়েক স্যার যে আসতেছে, আম চেষ্টা করব, নিয়ত আছে যাওয়ার জন্য ঢাকায়। বাকিটা আল্লাহ তাআলার